বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি এই সভা? শহীদদের জন্য, বাংলার মানুষের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তরুণ যারা তৃণমূল কংগ্রেস করছেন তাদের জন্য, সেই গল্পগুলো বলার জন্য যে কত রক্তক্ষয়ী সংগ্রাম করে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার জন্য যদি এই সব কিছু ভেবে থাকেন তাহলে প্রথম বক্তব্য শোনাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কিসের জন্য বোধহয় এই 21শে জুলাইয়ের মঞ্চে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন। শুনুন একবার। বিজেপির একজন নেতা বলছেন, কি বলছেন, এখানে নাকি 17 লক্ষ রোহিঙ্গা আছে। আমি জিজ্ঞেস করছি তাদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? স্টাডি করে বলবেন তো। ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল 10 লক্ষ সারা পৃথিবীতে। এখন বড় জোর বেড়ে ওটা 13-14 হতে পারে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? আর তারা তো মায়ানমারের লোক, সবাই রোহিঙ্গা। বাংলায় কথা বললে, বাংলা ভাষায় কথা বললে আপনারা বেছে বেছে বলছেন চুনকে চুনকে, কে হিন্দু কে মুসলমান। সজল হস্কে দিয়ে শুরু করবো। প্রথমত হচ্ছে আপনারা আজকের দিনটাই বেছে নিলেন 21শে জুলাই আর একটা করার জন্য, আর তাতে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে উনি কিন্তু আপনাদের দিনে কোনো রকম সভা সমিতি করেন না, কিন্তু আপনারা 21শে জুলাইয়ের দিনটাকেই বেছে নিলেন কেন উনি বুঝতে পারছেন না। কিন্তু আপনারা রাস্তা দেখিয়েছেন, এরপর থেকে আপনাদের কোনো নেতা এলেই উনি কিন্তু পাল্টা প্রোগ্রাম, অনুষ্ঠান, মিছিল, সমাবেশ শুরু করে দেবেন। অতএব আপনাদেরকে তার জন্য কিন্তু প্রস্তুত থাকতে বলা হয়েছে। আর দ্বিতীয় আমি শোনালাম যে এই মঞ্চ থেকে বিভিন্ন ধরনের বার্তা, যার সঙ্গে অন্তত শহীদ দিবস বা নতুন পরবর্তী প্রজন্ম তৃণমূল কংগ্রেসের, যুব তৃণমূল, তাদের উদ্দেশ্যে বার্তা, তাদের মানসিক প্রস্তুতি, সেই সংক্রান্ত বার্তা পেলাম না। কিন্তু ভবিষ্যতের ভোটার কিনা জানি না, রোহিঙ্গাদের উদ্দেশ্যে বার্তা পেলাম। কি বলবেন সজল? আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এই যে বললেন যে আজকের দিনে কেন কর্মসূচি, এই পথটা আমরা দেখাইনি। এই পথ দেখিয়েছেন যিনি, তার নাম স্বয়ং মমতা ব্যানার্জি। রাম মন্দির উদ্বোধনের দিন তিনি সম্প্রীতি যাত্রা করেছিলেন। সম্প্রীতি মানে পশ্চিমবঙ্গে কোনো সম্প্রীতি নেই, সেটা উনি বোঝাতে চেয়ে, ভারতবর্ষে কোনো সম্প্রীতি নেই বা পশ্চিমবঙ্গে নেই সেটা বোঝাতে চেয়েছিলেন, সেইভাবে একটা যাত্রা করেছিলেন। রইল বাকি 17 লাখ রোহিঙ্গা। হ্যাঁ, আমাদের কোনো একজন নেতা বলেছেন, উনি তার নাম বলেননি, আমি যেই হন না, আমি বলছি যদি না থাকে, যদি 700 রোহিঙ্গা থাকে, তাহলে সেটা নিয়ে একটা ভ্যালুয়েবল মঞ্চ, লাখ লাখ মানুষ ওনার কথায়, 10টা ব্রিগেড ওনার কথায় যেখানে জমায়েত হয়েছে, সেখানে তো এইসব নিয়ে আলোচনা করার কোনো যুক্তিই নেই। সেখানে তো যেখানে যদি ভুল বলে থাকে কেউ, সেখানে আলোচনা করবো কেন? দেখো, তুমি বলছিলে যে 40% বেকার কমে গেছে, এটা মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেছেন। আমি বলছি যে দেখো, এটা ঠিক যে এই বয়সে মমতা ব্যানার্জি বলেছেন। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি অত্যন্ত ফ্লুয়েন্টলি এবং সাবলীলভাবে মিথ্যা কথা বলেন, মুখের এক্সপ্রেশনে বিন্দুমাত্র পরিবর্তন হবে না। এই যে বলে না যে এত মিথ্যা কথা বললে জিভ খসে পড়ে যায়, কথাটা একদম মিথ্যে, সেটা উনি কিন্তু বারবার প্রমাণ করেছেন। আমি বলছি 40% বেকার কিন্তু কমেছে। কি করে কমেছে? কারণ তারা অন্য রাজ্যে চলে গিয়েছে। উনি আজকে বললেন যে ভাষা আন্দোলন হবে। আমি বলি যে দিদি, আগে তুমি তোমার মুখের ভাষা ঠিক করো। তুমি মঞ্চে দাঁড়িয়ে বলো যে আমি শালা বলছি, কারণ উনি বলেছেন, বাকিটা পুরোটা বলবো না, আপনি অন্যভাবে শুনে নেবেন। আমি শালা চুলটা হিন্দিতে শুনবেন, মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এই কথাগুলো যিনি বলেন, তিনি বাংলা ভাষার কি পথিকৃত হবেন, তিনি বাংলা ভাষার কি প্রবর্তন করবেন? আমি বলছি যে দেখুন, যে আপনারা বলছেন মদ মাংস, আপনি পুরোটা বলছেন না। মদ মাংস ছাড়াও আরও কিছু আছে। সেখানে আমরা দেখেছি লাভলি খাতুনকে, তিনি সেখানে রিল করছেন, সোনে কি গুড়িয়া গান হচ্ছে, এসব আমরা দেখেছি। আমার বক্তব্য হচ্ছে কতগুলো জিনিস অত্যন্ত পরিষ্কার। বাংলা ভাষা নিয়ে উনি আন্দোলন করবেন আগামী 27 জুলাই থেকে। আমি বলি যে বাংলা ভাষার আন্দোলন মানে কি? আপনি তো বাংলায় আম্মা আব্বা এসব ঢুকিয়ে বসে আছেন। আপনি তো বাংলায় গোসল, আপনি তো বাংলায় আম্মি এসব ঢুকিয়ে বসে আছেন। আপনি কোন বাংলার কথা বলতে এসছেন আজকে? আজকে একটাও কনস্ট্রাকটিভ বলেননি। এই একটা অদ্ভুত দিন আজকে আমাদের। আর বলছেন যে বিনা যুদ্ধে এক সূচগ্র মেদিনী দেবো না। হ্যাঁ, ইঞ্চিতে ইঞ্চি। এটা কার ভাষা? এটা দুর্যোধনের ভাষা, যিনি বলেছিলেন বিনা যুদ্ধে নাহি দেব এক সূচগ্র মেদিনী। তারপরে তার কি দশা হয়েছিল সেটা আপনারা মনে রাখবেন। মমতা ব্যানার্জি একদম ভার্সেটাইল, এক্সেলেন্ট মহিলা। আপনি ভেবে দেখুন, যখন বৃষ্টি হয়, প্রত্যেকবার বৃষ্টি হয়, 33 বছরের মধ্যে 32 বার বৃষ্টি হয়েছে, এবার প্রথম বৃষ্টি হয়নি। সেবার উনি কি বলেছিলেন? সেবার উনি বলেছিলেন ওপর থেকে শহীদরা কাঁদছে, মা মাটি মানুষ কাঁদছে, এই কাঁদছে, এটা আমাদের আশীর্বাদ। এবারে কি বলছেন?
বলছেন এই আগুন তেজ হয়ে বেরোবে, হ্যাঁ ফাল হয়ে বেরোবে, এইসব কথা বলছেন। পুরোটাই একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে যে ধরনের আমরা একটা ভাষণ আশা করি তার কোনোটাই পেলাম না। আমি আমার একটা পরিষ্কার কথা বলি, উনি যে ভয়ঙ্কর খেলাটা খেলছেন সেটা কিন্তু সবচেয়ে বেশি আপনাদের নজর দিতে হবে। এতদিন উনি কিসের ভিত্তিতে বাংলাকে ভাগ করেছিলেন? নিজের ভোট বাক্স বাড়িয়েছিলেন, বাংলাকে ভাগ করেছিলেন সম্প্রদায়ের ভিত্তিতে। এবারে যখন বুঝতে পারছেন যে সম্প্রদায় দিয়ে আর পুরো কাজ হবে না, কারণ উল্টো দিকে জোট বেঁধে গেছে, তখন উনি ভাষার ভিত্তিতে বাঙালিকে ভাঙতে চাইছেন। বাংলাকে সাবধান হতে হবে যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অন্তত 25 লাখ ছেলে চলে গিয়েছে যারা আজকে ব্যাঙ্গালোরে কাজ করছে, অন্তত 10-12 লাখ ছেলে মেয়ে আছে যারা মহারাষ্ট্রে আছে, গুজরাটে 4-5 লাখ ছেলে মেয়ে আছে, এবং যে শহরগুলো তৈরি হচ্ছে ধরুন পাটনা, উত্তরপ্রদেশ, হায়দ্রাবাদ, সেখানে লেবার জব করতেও বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা আছে যাদের একটা বিশাল অংশ কিন্তু সংখ্যালঘু। এই ভাষা নিয়ে যদি সংঘাত শুরু হয়ে যায় সারা ভারতবর্ষে জুড়ে, প্রথম কথা বাঙালি এক ঘরে হয়ে পড়বে। কিন্তু সজলদার ভাষা নিয়ে তো সংঘাত হচ্ছে না। না আমি বলছি উনি ভাষার আন্দোলন হচ্ছে না তো জানি, অনেক বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় চাকরি করছেন। ম্যাডাম হচ্ছে না জানি, হলে সবাই ফেসবুকে লিখতো, প্রত্যেকের রাতে আজকে সোশ্যাল মিডিয়ার অস্ত্রটা আছে। মুশকিল হচ্ছে এই যে হুঙ্কারটা উনি দিচ্ছেন, এই হুঙ্কারটা যদি কর্ণাটকের মানুষ শোনে, তামিলনাড়ুর মানুষ শোনে, কেরালার মানুষ শোনে, পাঞ্জাবের মানুষ শোনে, তারা যদি এবার বাঙালির উপর টর্চার করতে শুরু করে তখন তার দায়িত্ব কে নেবে? তাদের দায়িত্ব কে নেবে? আপনি বলুন, তারা সাত করে ঘর ছাড়িনি, তারা তাদের বাবা মা স্ত্রী পুত্র রেখে তারা সাত করে ঘর ছাড়িনি। বিশেষ করে যারা লেবার, যারা ঠিকা শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, তারা তো কাউকে সঙ্গে নিয়ে যেতে পারে না। আপনি বলুন যে তাদের ওপর আক্রমণ যদি এরপর শুরু হয়, মিথ্যাচার করছেন, একটা দুটো কেস তুলে এনে দেখাচ্ছেন। উনি নিজে বলেছিলেন চাকরি দুর্নীতিতে দুটো একটা ভুল হতেই পারে, দুটো একটা চুরি হতেই পারে। এখন যদি দুটো একটা ভুল হয়েও থাকে সেটাকে উনি এমনভাবে হাইলাইট করছেন যেন পুরো ভারতবর্ষটা বাংলার বিরুদ্ধে হয়। তার জন্য আমি আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।